আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ইতিমধ্যে তোমরা যারা 24 ব্যাচে পরীক্ষা দিবে, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়েছো, দেওয়ার পর তোমরা অনেকেই নিজেদের প্রস্তুতি সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছো। এখন তোমাদের মাথায় একটা চিন্তা এবং একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে আমার প্রিপারেশনটা এখন তেমনটা ভালো নয়। সো আমি সামনে যেহেতু আমার জুন মাসে পরীক্ষা শুরু হবে, আমার এইচএসসি পরীক্ষা, আমার হাতে আর মাত্র 1 থেকে 2 মাস সময় রয়েছে। এই 2 মাস সময়টার মধ্যে আমি কিভাবে নিজেকে ভালোভাবে এবং শক্তিশালী একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি, এটা নিয়ে তোমরা টেনশনে আছো। সো তোমাদের জন্য আমরা আমাদের এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে তুমি যাতে মাত্র 1 মাসে ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারো এবং এই প্রস্তুতি নিয়ে তুমি তোমার পরীক্ষার হলে যেতে পারো এবং তুমি যাতে প্লাস পাও, এই জন্য আমরা অনেক কষ্টে তোমাদের জন্য একটি সাজেশন শিট বানিয়েছি। এই সাজেশন শিটটি পড়লে আমরা তোমাকে কথা দিচ্ছি যে তুমি অবশ্যই প্লাস পাবে। তাহলে চলো শুরু করছি আমাদের এই সাজেশনের ভিডিওটি। দেখো, আমরা তোমাদের প্রথমেই দিতে চাচ্ছি বাংলা প্রথম পত্র। সো এখানে আমরা কিভাবে সাজিয়েছি, আমরা হচ্ছে এখানে একটা সৃজনশীল অংশ দিয়েছি, যেখানে আমরা বলে দিয়েছি শতভাগ কমন উপযোগী 100% 60টি সৃজনশীল টপিক। সো তুমি যদি বাংলাতে ভালো করতে চাও, তাহলে তোমাকে প্রথমে এই 60টা যে টপিক দিয়েছি আমরা সৃজনশীল, এগুলো শেষ করতে হবে। এখন দেখো, আমরা এখানে দিয়েছি সৃজনশীল 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা সৃজনশীল দিয়ে দিছি। তুমি যদি এই 7টা সৃজনশীল একটু ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তুমি তোমার পরীক্ষায় কমন পাবে। এখন আমরা যদি একটু দেখি, প্রথমে আমরা দিয়েছি ধরো আমার পথ, ঠিক আছে। এখানে আমরা ব্রেকেটে লিখে দিয়েছি ন্যায়পরায়ণতা, সত্যের প্রতীক হওয়া, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, সততা, এগুলো আমরা তোমাদেরকে লিখে দিয়েছি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন অনেকেরই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে ভাইয়া, আপনার ব্রেকেটে ন্যায়পরায়ণতা, সত্যের প্রতীক হওয়া, আত্মবিশ্বাস, এগুলো কেন দিয়েছে? তো আমরা এটা এই জন্য দিয়েছি, তুমি যে পরীক্ষা দিতে যাবা, সেই পরীক্ষায় তোমাকে অবশ্যই একটা উদ্দীপক দিবে। এখন তোমার উদ্দীপক থেকে ঘ নম্বরে বলা হয় যে বলো তো কোনটার সাথে মিল আছে। ঘ নম্বরে বলা হয় কোনটার সাথে বৈসাদৃশ্য আছে, তুমি একটু দেখাও। ভাই, তুমি তো জানোই না, তুমি গল্প পড়োই নাই, এর মানেই তো তোমার প্রিপারেশন খারাপ, তাই না? সো এই জন্য তুমি কি করবা, তুমি দেখবা যে এই যে আমাদের এডুকেশনাল লিডারশিপ থেকে যে সাজেশনটা নিয়েছিলাম, সেখানে লেখা আছে ন্যায়পরায়ণতা, অর্থাৎ যদি আমার পদ থেকে কোনো উদ্দীপক আসে, তাহলে হয় ন্যায়পরায়ণতার সাথে মিলবে, না হলে সত্যের প্রতীক হয় এটার সাথে মিলবে, না হলে আত্মবিশ্বাসকে মিলবে, না হলে হচ্ছে আত্মনির্ভরতা, অর্থাৎ এই সকল বিষয়গুলোর সাথে আমাদের মিলবেই। তাহলে আমরা কি করব, চোখ বন্ধ করে এই কয়েকটা পয়েন্ট মুখস্থ করে ফেলবো। পরীক্ষার হলে যদি তুমি কি করো, বলবে যে কোনটার সাথে মিল আছে, তখন তুমি দেখতে পাবা যে ন্যায়পরায়ণতা অথবা সত্যের প্রতীক হওয়া অথবা আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, এগুলোর সাথে মিল থাকবে। তখন তুমি কি করবা, এটা সুন্দর করে লিখে দিয়ে আসবা। এর মানে কি, তুমি অল্প পড়ে ভালো প্রিপারেশন নিতে পারছো। তারপরে একটু খেয়াল করো, এখানে লেখা আছে বিলাসী। তোমাদের বিলাসী গুরুত্বপূর্ণ, তুমি যেই বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন ভাইয়া, এখানে তুমি বিলাসী দেখতে পাচ্ছ, ন্যায় বিচার এবং উদার মানবিকতা। যদি বিলাসী থেকে কোনো প্রশ্ন আসে, এর মানে তোমার মাথায় ঘুরপাক থাকবে কি, এক ন্যায় বিচার অথবা উদার মানবিকতা। বিলাসী থেকে প্রশ্ন আসলেই ন্যায় বিচার, উদার মানবিকতা। মাসিবিশি থেকে আসলে কি, নারী নির্যাতন এবং নারীর প্রতিবাদ। অর্থাৎ যদি মাসিবিশি থেকে আসে, তাহলে অবশ্যই তোমরা এই যে আমরা ব্রেকেটে যে পয়েন্টগুলো লিখে দিয়েছি, সেগুলো দেখবা। রেইনকোট থেকে আসা মানে মুক্তিযুদ্ধের চেতনা। আমরা যদি দেখি বিদ্রোহ থেকে আসে, তাহলে মানবতাবোধ বা মানব ধর্মকে কি করবে, মিল থাকবে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ, দেখলাম না দুই অন্তরে। সো এখানে কি বলা হয়েছে, এখানে মানব ধর্ম কি বড় করে তোলা হয়েছে, ঠিক কিনা? সো এই জন্য তোমাদেরকে ব্রেকেটে আমরা যে বিষয়গুলো লিপিবদ্ধ করে দিয়েছি, সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা কি শুধু এগুলোই দিয়েছি? না, আমরা আমাদের সাজেশন শিটের মধ্যে সৃজনশীল দিয়েছি। এরপর তুমি একটু খেয়াল করো ভাই, অপরিচিতার মধ্যে আমরা একটা অংশ দিয়ে দিছি, সেটা হচ্ছে যা জানা ফরজ অংশ। কি ভাই, যা জানা ফরজ অংশ। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাই, যা জানা ফরজ এটা আবার কেমন কথা? রমজান মাসে আপনি বলতেছেন যা জানা ফরজ বিষয়, এইটাই আসলে যা জানা ফরজ বিষয় কেন? ভাই, তুমি যদি অপরিচিত পড়ো, তাহলে তোমার জানতে হবে। এখন প্রশ্ন ডিজাইন লাভ কি ভাই, তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা, অনেক ভালো করতে পারবা, তারপরে তুমি এইচএসসি পরীক্ষা দিবা, 100 প্রিপারেশন নিতে পারবা। কেন? খেয়াল করো, তোমাকে বলবে লেখক থেকে কি প্রশ্ন আসে, সব আমরা লিখে দিছি, সুন্দর করে পড়বা, এ টু জেড শেষ। তারপর আমরা দেখতে পাচ্ছ যে আমাদের কি বলা হয়েছে, নায়ককে যদি প্রশ্ন আসে যে এই গল্পের নায়কটা কি, অপরিচিত গল্পের নায়ককে, তুমি দেখবা ও নায়ক তো অনুপম। তাহলে অনুপম থেকে যে প্রশ্ন আসতে পারে, গল্পের কথক তার বয়স কত ছিল এবং তার বিয়ের সময় বয়স কত ছিল, তার বাবা কি করতো, তার মা কি করতো, তার মামা কে ছিল, তার বউয়ের নাম কি ছিল, কল্যাণী কে ছিল, কল্যাণীর বাপের নাম কি ছিল। সো আমরা সবকিছু সুন্দরভাবে এখানে তুলে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা চরিত্র আমরা যা জানা অংশ যেটা আছে,
সেটা আমরা কি করেছি তুলে দিয়েছি। তুমি যদি আমাদের যা জানা অংশটা পড়ো তাহলে তুমি এখান থেকে 80% তোমার পড়া কমপ্লিট করে ফেলতে পারবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমাদের যা জানা ফরজ যে অংশটা আছে এই অংশটা ভালো করে পড়ো তাহলে তুমি যে কোনো গদ্য যে কোনো পদ্যের 80 থেকে 90% পড়া একদম কমপ্লিট করে ফেলতে পারবে জাস্ট এতটুকু অংশ পড়ে, ঠিক আছে। সো এরপর আমরা কি দিয়েছি, এখন তোমাদের প্রশ্ন ভাই জ্ঞানমূলক প্রশ্ন কই। দেখো ভাই আমরা তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন দিছি, টেনশন করার কিছু না। এই যে দেখো জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে। সো জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে দেওয়া আছে। তারপরে কি অনুধাবন লাগবে, তাই না। সো অনুধাবন আমরা কি দিছি দেখো, অনুধাবন দিয়েছি। এখন তোমাদের প্রশ্ন ভাই অনুধাবন প্রশ্ন তো অনেক বড়, এটা কেমনে মুখস্থ করব। তুমি মুখস্থ করবা জাস্ট এমনি, এই যে ছোট যে বিষয়টা আছে না জাস্ট এতটুকু মুখস্থ করবা। তোমারে স্যারে দেখাইতে বলছে যে তোর নাম কি, তুমি বলবো আমার নাম এইটা। এখন তুমি তোমার নাম বলা শেষ, স্যারে খুশি, এবার তুমি তোমার 14 গোষ্ঠীর নাম বলো, কোনো সমস্যা নাই। ঠিক তেমনি তুমি প্রথমে আমাদের যে কালার করা যে জায়গাটা আছে সেটাকে তুমি প্রথমে ইন্ডিকেট করে দিবা, দেন তুমি বাকিটা নিজেই লিখতে পারবা। তুমি যদি বলো যে এটা হচ্ছে তার বিয়ে না হওয়ার কারণটা ব্যাখ্যা করা হয়েছে, এখন কেন বিয়ে হলো না, কি জন্য বিয়ে হলো না, এগুলো তো তুমি জানোই, তাই না। সো এই ব্যাপারগুলো তুমি মাথায় রাখবা, তাহলে ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করতে পারবা। প্রত্যেকটার উত্তর দিয়ে দিছি, কারণ তোমরা বলো যে ভাই উত্তর দেন না, কিন্তু আসলে উত্তর না দেওয়াটাই বেটার ছিল। তারপরে তোমাদের কথা মতো দিয়ে দিছি। এরপর দেখো আমরা ভাই এমসিকিউ দিয়ে দিছি তোমাদের জন্য, এমসিকিউ আছে। তারপর আমরা তোমাদের জন্য কি দিয়েছি খেয়াল করবা, এমসিকিউর পরে কিন্তু আমরা শুধু তা দিচ্ছি না, আমরা তোমাদের জন্য আবার দেখো মূল ভাব দিয়ে দিছি, অর্থাৎ এই যে গদ্যটা আছে এটা পড়লে কি পাবা। তারপর সৃজনশীল দিয়ে দিয়েছি উত্তর সহ। সো এই যে আমরা তোমাদের সবকিছু সুন্দরভাবে এ টু জেড তুলে ধরেছি, আমাদের প্রত্যেকটা গদ্য, আমাদের প্রত্যেকটা পদ্য, আমাদের সবকিছু এভাবে সুন্দর করে সাজানো আছে। আমাদের সাজেশন শিটটার মূল্য 120 টাকা। 120 টাকা, কত টাকা, 120 টাকা। কিন্তু তুমি যদি এখন আমাদের একটা অফার চলতেছে, এই অফারের মধ্যে আমাদের সাজেশন শিটটা নাও, তাহলে মাত্র 60 টাকা দিয়ে নিতে পারবে। আমি বলছি তুমি যদি চাও ভালো একটা প্রিপারেশন নিতে, তাহলে অবশ্যই সাজেশন তোমাকে নিতে হবে, এবং আমাদের সাজেশনের মূল্য 120 টাকা। এবং তুমি যদি অফারের মধ্যে, এই অফার যে রয়েছে এই অফারের মধ্যে যদি নিতে চাও তাহলে অবশ্যই তুমি এখনই নক করে ফেলো, কারণ এখন কিনলে তুমি মাত্র 60 টাকা দিয়ে পাবে, এবং অফারটি শেষ হয়ে গেলে তুমি কিন্তু আর 60 টাকা দিয়ে পাবে না। তাই আমরা বলছি যে তুমি 50% ডিসকাউন্টে সাজেশন শিটটি নিতে পারো। এখন তোমাদের অনেকের প্রশ্ন যে ভাই পিডিএফ শিট আপনারা 60 টাকা 120 টাকা করে বিক্রি করতেছেন, ভাই গুরুত্বপূর্ণ জিনিস 1000 টাকাও দাম হয়, আমরা তো কমই বলছি, তাই না। তো তোমার যদি দরকার পড়ে, তুমি তো টিচারের কাছে অনেক প্রাইভেট পড়তেছো, অনেক টাকা খরচ করতেছো, মাত্র 60 টাকার জন্য শীট কিনবে না। তো যদি শীট কিনতে চাও তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি 018181652273, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 018181652273। আমাদের ডিসক্রিপশনও লেখা থাকবে, সো এটা দেখে তুমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর আমরা যদি দেখি যে তোমাদের জন্য আমরা কি রেখেছি, সো এরপর আমরা বাংলা দ্বিতীয় পত্রটা নিয়ে একটু কথা বলি, যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র আছে। সো বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের প্রথমে উচ্চারণের নিয়ম। সো উচ্চারণের নিয়ম থেকে তোমরা জানো যে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে উচ্চারণের নিয়ম লিখো, আরেকটা হচ্ছে 5টি উচ্চারণ লিখো। সো এটা থাকে। সো আমরা তোমাকে যে উচ্চারণের নিয়ম আছে সেটা আমরা তোমাদেরকে সাজেস্ট করছি। সো 5টা নিয়ম দিছি, এখানের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলো দেওয়া আছে, এগুলো তুমি একটু কাইন্ডলি পড়ে ফেলবা, দেখবে যে তোমার পরীক্ষায় কমন পড়বে, এবং তুমি এটা লিখলে 5টা নিয়ম লিখলে 5-এ 5 পাবা। এবং তুমি যদি উচ্চারণের জায়গায় লিখো একটুখানি ভুল হয়ে গেলেই খেলা শেষ, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখতে হবে। সো আমরা উচ্চারণটা দিয়ে দিছি, তারপরে বলবা যে ভাই যে দেখো আমরা কি দিছি, বানান শুদ্ধিকরণ দিছি, এখানে যা আছে ইনশাআল্লাহ এর বাহির থেকে আসবে না। সো মাত্র 17 পেজ আছে আমাদের এই সাজেশন শিটটি। তুমি এই 17 পেজ সাজেশন শিটটি যদি ভালো করে শেষ করতে পারো, তুমি অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রে A+ পাবেই। এই শীটের বাহির থেকে আসবেই না, স্ক্রিনশট দিয়ে রাখো, এই শীটের বাহির থেকে আসবেই না। আমার কথাটা রেকর্ড করে রাখতে পারো যে এই শীটের বাহির থেকে কি আসে কি না আসে না, ঠিক আছে। আমি বলতেছি আসবে না, ঠিক আছে, এটা তুমি রেকর্ড করে রাখতে পারো, ঠিক আছে। আর যদি আসে খবর আছে তোদের, ঠিক আছে। এরপরে ভাই আমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আবার সমাজ দিয়ে দিচ্ছি, উপসর্গ, সব আমরা যা যা লাগে। তারপরে তোমাদের জন্য কি প্রতিবেদন লেখার নিয়ম চাও, শুধু নিয়ম আমরা দিয়ে দিছি, ঠিক আছে। এই দেখো নিয়ম লিখে দিছি, লেটারের নিয়ম, প্রতিবেদনের নিয়ম, সবকিছু রচনা টচনা যা লাগে 14 গোষ্ঠী সব দিয়ে দিছি, ঠিক আছে। মাত্র 17 পেজে খেলা খতম। এরপর আমরা তোমাদের জন্য ইংরেজিতে প্রথম একটা সাজেশন দিয়েছি, এরপর এই সাজেশনের আলোকে উত্তরগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে, এবং তোমরা যারা লেটার লিখতে পারো না, তোমাদের জন্য একটা ফরম্যাট দেওয়া আছে,
এবং এই ফরম্যাটটা ব্যবহার করে তুমি যে কোনো লেটার লিখতে পারবা। এক, দ্বিতীয়ত কেউ যদি আরো ভালো করতে চাও তাহলে আমাদের এই যে লেটারগুলো যেগুলো গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য সেগুলোর উত্তর আমরা দিয়ে দিছি। দেন অনেকে গ্রাফ চার্ট লিখতে পারো না, সো তোমরা যারা গ্রাফ চার্ট লিখতে পারো না তাদের জন্য আমরা গ্রাফ চার্টের ফরম্যাট দিয়ে দিছি এবং একটা উত্তরও দিয়ে দিছি কিভাবে লিখতে হবে, তুমি খুব সহজেই লিখতে পারবে। এরপর স্টোরির প্রত্যেকটা উত্তর দেওয়া আছে আমাদের এখানে, রিয়ারেঞ্জের উত্তর দেওয়া আছে, দেখো এই যে প্রত্যেকটা লেটারের উত্তর হচ্ছে আমরা এখানে দিয়ে দিছি। দেন ফ্লো চার্ট দেওয়া আছে, দেখছো প্রত্যেকটা প্যাসেজ থেকে যে ফ্লো চার্ট আসতে পারে, সামারি আসতে পারে, সেগুলো আমরা সুন্দর করে এখানে তোমাকে দিয়ে দিছি। সো এইটা পড়লেই আই থিঙ্ক তোমার আর ঝামেলা হবে না, তুমি খুব সহজে ভালো করতে পারবা। এরপর তোমাদের সেকেন্ড পেপারে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ভালো করে পড়ো তাহলে তোমার বাহির থেকে আর কোনো পড়তে হবে না, ঠিক আছে? এবং তুমি আমার কথাটা মিলিয়ে নাও, তুমি যে টেস্ট পরীক্ষা দিয়েছো অলরেডি, এখানে যে লিস্টে যে প্রিপোজিশন গুলো আছে এই প্রিপোজিশনের সাথে মিলিয়ে নাও যে তোমার পরীক্ষা এখান থেকে কয়টা এসেছে, ঠিক আছে? এরপর একটু খেয়াল করো, এরপর তোমাদের জন্য আমরা কিছু লিখে দিয়েছি যে 100% পড়তেই হবে, এগুলো তোমাদেরকে বাদ দেওয়া যাবে না, এগুলো তোমাদেরকে পড়তেই হবে। এছাড়া আমরা তোমাদের জন্য কিছু শর্ট টেকনিক দিয়ে দিয়েছি এবং আমি এখানে বলে থাকি যে তোমরা যদি এই শর্ট টেকনিকগুলো একটু ভালো করে পড়ো তোমরা অনেক ভালো করতে পারবা এবং তোমরা খুব সহজেই ইংরেজির বাংলা না জানা সত্ত্বেও তোমরা সুন্দর করে উত্তর দিতে পারবা। সো আমি তোমাদেরকে যেভাবে শেখাই, যেমন ধরো এখানে ছোট জিনিস আর এখানে বড় জিনিস, তাহলে ছোট এবং বড় দুইটা বিষয়ের মধ্যে আমরা সব সময় লেট অ্যালন বসাই। কি বসাই? তাহলে ছোট এবং বড় বিষয় দেখলে মাঝখানে লেট অ্যালন বসাই দিবা। কিভাবে একটু খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে হিম মানে সে এবং হচ্ছে ফ্যামিলি হচ্ছে বড়, তাহলে সে হচ্ছে একজন, ফ্যামিলি হচ্ছে বড়, তাহলে দুইটার মাঝখানে লেট অ্যালন। তারপরে দেখো মোবাইল ছোট, কম্পিউটার বড়, তাহলে দুইটার মাঝে লেট অ্যালন। তারপরে হচ্ছে হিল ছোট, মাউন্টেন বড়, তাহলে দুইটার মধ্যে লেট অ্যালন। তারপর হচ্ছে হাঁটা একটু কি ছোট আর দৌড়ানোটা কি বড়, মানে অনেক দূর যাইতে পারবা, তাহলে এই ব্যাপারটার মধ্যে কি দাঁড়াইলো, দুইটার মধ্যে লেট অ্যালন। তারপরে কি নাম বড় নিচে অ্যাড্রেস বড়, অবশ্যই নামের থেকে অ্যাড্রেসটা বড় থাকে, তাহলে এই দুইটার মধ্যে কি লেট অ্যালন। আই থিঙ্ক এভাবে তুমি খুব সহজেই প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পারবে। এছাড়াও আমাদের কাছে আরো অনেক সাবজেক্টের সাজেশন আছে, আমরা যদি তোমাদেরকে একটু দেখাই। সো আমাদের আইসিটি আছে, সো আইসিটির মধ্যে আমরা কিভাবে সাজিয়েছি, প্রথমে কনফার্ম 7টি সৃজনশীলের টপিক দিয়ে দিয়েছি। এই 5টা সৃজনশীলের টপিক যদি ভালো করে পড়ো তুমি, তাহলে তুমি দেখবা যে এখানের বাহির থেকে তোমার কোনো কি প্রশ্ন আসবে না। সো এখানে দেখো আমরা দিয়ে দিয়েছি তোমার প্রথম অধ্যায় থেকে ধরো ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কায়োসার্জারি, বায়োমেট্রিক্স, এগুলো গুরুত্বপূর্ণ। দেন আমরা দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে কেবল মাধ্যম, ক্লাউড কম্পিউটিং, ওয়াইফাই, ডেটা ট্রান্সমিশন মেথড, তারপর হচ্ছে ম্যাক্স টপোলজি, এগুলো আমরা দিয়ে দিয়েছি। এরপর তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ, ঠিক আছে, দুইয়ের পরিপূরক, এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। দেন তোমাদের আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ, আমরা এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, এরপর আমাদের হচ্ছে অনুধাবন প্রশ্ন দেওয়া আছে। আমরা আবারও বলছি যে আমাদের প্রত্যেকটা সাজেশন শিটে এখানে উত্তর সহ দেওয়া আছে, কোনো টেনশন করার দরকার নেই। সাজেশন শিটটি নিবা, উত্তর দেওয়া আছে, পড়বা, এনাফ। আমি আবারও বলছি প্রত্যেকটা সাজেশন শিট 120 টাকা করে, যদি অফারের মধ্যে নিতে চাও তাহলে 60 টাকা। তাই তাড়াতাড়ি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক করে ফেলো এবং এই সাজেশনটি পড়ে ভালো একটা প্রিপারেশন তুমি নিয়ে ফেলো, ঠিক আছে? সো তোমার জন্য শুভকামনা থাকবে। এরপর আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে পৌরনীতি রয়েছে, পৌরনীতির শর্ট সিলেবাস, তোমরা প্রথমে বলো যে শর্ট সিলেবাস। সো এবার তোমাদের পরীক্ষায় যে শর্ট সিলেবাস গুলো আছে এটা প্রথমে দেওয়া আছে, তারপর তোমাদের পরীক্ষা আসতে পারে এরকম 7টা সৃজনশীলের টপিক দেওয়া আছে। এরপর আমরা তোমাদের জন্য পৌরনীতির কি দিয়েছি দেখো, এগুলো আমরা তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন, পরে অনুধাবন প্রশ্ন, ঠিক আছে, পরে সৃজনশীল প্রশ্ন, এগুলো সুন্দর করে আমরা তোমাদেরকে দিয়ে দিছি, প্রত্যেকটা কিন্তু উত্তর দেওয়া আছে, ঠিক আছে? এরপর আমরা তোমাদের জন্য পৌরনীতি দ্বিতীয় পত্র সেম শর্ট সিলেবাস, তারপরে 7টা সৃজনশীল টপিক, জ্ঞানমূলক, অনুধাবন, তারপরে কি ভাই সৃজনশীল উত্তর সহ দেওয়া আছে। তারপর তোমাদের জন্য যুক্তিবিদ্যা সেম, প্রথমে কি শর্ট সিলেবাস দেওয়া আছে, তারপরে তোমাদের জন্য 7টা সৃজনশীলের টপিক দেওয়া আছে, তারপর জ্ঞানমূলক, পরে অনুধাবন, এভাবে দেওয়া আছে। সেম সমাজকর্ম সেম, একই শর্ট সিলেবাস, তারপর হচ্ছে এভাবে। তো তুমি যদি সাজেশন শিটগুলো ভাইয়া নিতে চাও, তুমি যদি মনে হয় যে তোমার সাজেশন শিটগুলো নেওয়া দরকার, তোমার যদি মনে হয় যে সাজেশন শিটগুলো তোমার নেওয়া দরকার, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি আমাদের এই সাজেশন শিটগুলো নিতে পারো। আমি আবারও বলতেছি, আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 01818165273273, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে যোগাযোগ করে তুমি সাজেশন শিটটি নিতে পারো। প্রত্যেকটা সাজেশন 120 টাকা এবং আমরা অফারে কত টাকা দিয়ে দিচ্ছি, অফারে হচ্ছে মাত্র 60 টাকা দিয়ে দিচ্ছি। সো তোমার প্রিপারেশন যাতে ভালো হয়
যেই বিষয়গুলো পড়া দরকার শুধু সেই বিষয়গুলো পড়লে তুমি 1 মাসে নিজের প্রস্তুতিতে A+ আনতে পারো। তাই আমি বলছি যে আর দেরি না করে তোমরা যারা যারা এখনো সাজেশন শিটটি নাওনি এবং তোমরা যারা চিন্তায় আছো প্রিপারেশন কিভাবে নিবা, অনেক মাথা ঘামাচ্ছ, তাদেরকে বলছি যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, নক করো, শিট নাও, ঘুমাও আরামসে। ঠিক আছে, 1 মাসেই তোমার প্রস্তুতি হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।